আজ আবারও চট্টগ্রামে বন্দর চেয়ারম্যানের প্রত্যাহার সহ 4 দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শ্রমিক কর্মচারীরা। বন্দর রক্ষা পরিষদের ডাকে সকাল 8 থেকে শুরু হয় এই ধর্মঘট। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, শ্রমিক কর্মচারীরা কি বলছেন? ধর্মঘটের মধ্যে বন্দরের পরিস্থিতির সার্বিক চিত্র জানাবেন। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে সকল ধরনের কাজকর্ম বন্ধ রয়েছে। বন্দরের অভ্যন্তরে কন্টেইনার হ্যান্ডলিং বন্ধ, এছাড়া বন্দরের বহির্নোঙরেও কিন্তু সকল ধরনের কাজকর্ম বন্ধ রয়েছে এবং এর প্রভাব পড়েছে দেশের অর্থনীতির উপর, অর্থাৎ আমদানি রপ্তানি বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। স্থবিরতা একটি তথ্য জানাতে চাই, আপনারা জানেন গেল সপ্তাহে চট্টগ্রাম বন্দরে প্রায় 6 দিন কর্মবিরতির ফলে আমদানি রপ্তানি বাণিজ্যে যে স্থবিরতা দেখা দিয়েছিল সেটি গত শুক্রবার শনিবার যে 2 দিন খোলা ছিল এর মধ্যে কিছুটা ব্যাক পেয়েছিল, কিন্তু আজকে সকাল 8টার পর থেকে কিন্তু আবারও সকল ধরনের কাজকর্ম বন্ধ। এই মুহূর্তে রয়েছে আমি বন্দরের 4 নম্বর গেটে। আপনারা দেখছেন এখানে পুলিশের জল কামান সহ এখানে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, কিন্তু অন্যান্য সময় যারা আন্দোলনকারী তারা থাকলেও তারা এই মুহূর্তেও নেই। এবং আমরা যেটি জানতে পেরেছি, যারা আন্দোলনকারী প্রায় কয়েকজনকে আটক করা হয়েছে এবং বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তিনি বেলা 11টার দিকে একটি ব্রিফিং করবেন বন্দরের সর্বশেষ অবস্থা নিয়ে। এবং একই সাথে জানাতে চাই, আপনারা জানেন প্রায় 59,000 টিএস ধারণ ক্ষমতা চট্টগ্রাম বন্দরে এই মুহূর্তে প্রায় 40,000-এর অধিক কন্টেইনার আপনার জমা পড়েছে এবং এর ফলে কিন্তু চট্টগ্রাম বন্দরের একটি কন্টেইনার জট হওয়ার একটি আশঙ্কা রয়েছে। এছাড়া প্রায় শতাধিক জাহাজ বহির্নোঙরে বিভিন্ন পণ্য নিয়ে পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে এবং যদি দ্রুত এই সমস্যার সমাধান না হয় সেই ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এবং বন্দরের মধ্যে কন্টেইনার জট এবং জাহাজ জটের একটি আশঙ্কা করছেন এখানকার যারা আমদানি রপ্তানিকারকরা। যেমনটি বলছিলাম, এই মুহূর্তে বন্দরে সকল ধরনের কাজকর্ম বন্ধ। এর ফলে দুর্ভোগে পড়েছেন বিশেষ করে পোশাক কারখানার যারা মালিক রয়েছেন, অর্থাৎ তাদের প্রায় বিভিন্ন রপ্তানি পণ্য আটকা পড়েছে, যেগুলো যথাসময়ে চট্টগ্রাম বন্দর হয়ে বিভিন্ন দেশের উদ্দেশ্যে আসলে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কাজ বন্ধ থাকার ফলে কিন্তু সেগুলো ছেড়ে যায়নি। এবং সেই ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে, যারা বন্দর ব্যবহারকারী অর্থাৎ আমদানিকারক রপ্তানিকারক তারা যেটি বলছেন দ্রুত এই সমস্যার সমাধান না হলে এর প্রভাব পড়বে দেশের অর্থনীতির উপর। তো যেমনটি বলছিলাম, একটু পরেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তিনি একটি ব্রিফিং করবেন, হয়তো সেই সময় আমরা আপনাদের কাছে আপডেট খবর জানতে পারবো। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ খবর। মাসুদ, আপনাকে ধন্যবাদ।